বাট ভিকি বলেছিল যে ওই ফোন ট্রেস হতে পারে, তাই সুইচ অফ রাখাটাই খুব দরকার। ও গড রাহুল, আই নো, আই এম সরি। এখন কি করব? তুমি কিছু করো না, তুমি ওখানেই থাকো, আমি নিশান্তকে পাঠাচ্ছি তোমার কাছে। ও সিকিউরিটি ফোনটা এখানে নিয়ে আসবে। ওকে, কিন্তু যদি অন করলে ট্রেস হয়ে যায় আর ওতে লকও থাকবে। তুমি চিন্তা করো না, ওর লকটাও খুলে যাবে আর ওটা ট্রেসও কেউ করতে পারবে না। আমাদের কাছে অনেক উপায় জানা আছে। তুমি একটু ওয়েট করো, নিশান্ত এক্ষুনি বেরোচ্ছে। ওকে। Why did you do this, Sunny? কেন করলি তুই এরকম? আই ডোন্ট থিঙ্ক যে ওরা আর আমার উপর ভরসা করবে। ভিকি ওয়াজ রাইট, আমার ওদেরকে ফোনের ব্যাপারে বলাই উচিত হয়নি। সানি, তুই কেন করলি এরকম? ম্যাম, ইউ আর রাইট। ওই মূর্তিটার উপরে লাগা রক্ত আর রাহুলের রক্ত ম্যাচ করে গেছে। এর মানে ওই দিন রাহুলেরও চোট লেগেছিল। ওকে কে মেরেছে? সানি হয়তো, কিন্তু রাহুল তো আমাদের বলেনি যে ওরও চোট লেগেছে। সবকিছু কেমন জট পাকিয়ে আছে। আমাকে যে কোনো ভাবে এটা জানতে হবে যে রাহুল ওই জামা কাপড় নিয়ে মিথ্যেটা কেন বলছে। কতক্ষণ হয়েছে নিষাদ গেছে? 1 ঘন্টা হয়ে গেছে। এত দেরি হয়ে গেল, নিশান্ত এখন এলো না কেন? ফাইনালি। কিন্তু এত দেরি করলো কেন? আরে স্যার, চল স্যার, বিশ্বাস করুন স্যার, আমি রিয়াকে মারিনি। চল স্যার, ওর মৃত্যু ধাক্কা লেগে হয়েছে। ওই সানি ধাক্কা দিয়েছিল, আমি কিছু করিনি। স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার, আমি কিছু করিনি। আর স্যার, নিশান্ত, থ্যাংক গড তুমি এসে গেছো। তুমি বলো ওদেরকে আমি রিয়াকে মারিনি। স্যার, কে তুমি? আমি ওর লয়ার স্যার। লয়ার? আরে শিল্পী, বাড়ি থেকে কবে বেরোলি? স্যার প্লিজ আমায় ওনার সাথে কথা বলতে দিন, আমায় 2 মিনিট কথা বলতে দিন। চুপ! যা বলবে সব থানায় গিয়ে, গাড়িতে তোলো ওকে। স্যার, কিন্তু আমার কথাটা তো শুনুন স্যার। স্যার, নিশান, তুমি প্রীতির সাথে দেখা করবে আর ওকে বলবে যে এরা ওর ফোন সিজ করে দিয়েছে। ওদের বলবে ভিকিকে খুঁজতে, ওর সাথে কথা বলতে। ও সকালে আমার সাথে ছিল। স্যার 2 মিনিট দাঁড়ান না। স্যার 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 2 মিনিট দাঁড়ান না স্যার। স্যার আমার ক্লায়েন্ট স্যার, প্লিজ স্যার 2 মিনিট কথা বলতে দিন স্যার। ও সকালে আমায় বলেছিল যে ও শহর ছেড়ে চলে যাবে। ওদের বলবে আই থিঙ্ক ও সানির সাথে মিলিত রয়েছে। এরা সবাই মিলে ফাঁসাচ্ছে আমাকে। তুমি দেখা করো ওর সাথে, তুমি প্রীতিকে সব বলো। নিশান, হ্যালো হ্যালো প্রীতি ম্যাম। ম্যাম, নিশান্তের ফোন এসেছিল, রাহুলকে পুলিশ অ্যারেস্ট করেছে। হোয়াট? ইয়া ম্যাম, আই হ্যাভ টু গো দেয়ার। ইয়া প্রীতি, এমন কিছু নেই তো যেটা আমরা ভুলে যাচ্ছি? ম্যাম, আমি ওটাই ফিগার আউট করার চেষ্টা করছি, কিন্তু সেই পুলিশ স্টেশনে তো আমরা যাচ্ছি। আই এম স্টিল নট ক্লিয়ার, এসব হচ্ছেটা কি? ম্যাম, আই থিঙ্ক একটা পয়েন্ট আছে যেটা আমরা এখনো এক্সপ্লোর করিনি। কি? ভিকির গার্লফ্রেন্ড। ম্যাম, নিশান্ত বলেছে যে অ্যারেস্ট হওয়ার সময় রাহুল ভিকির নাম নিচ্ছিল। ও বলেছিল যে ভিকিও সানির সাথে যুক্ত থাকতে পারে। তাই আমার মনে হয় যে একবার ভিকির গার্লফ্রেন্ডের সাথে কথা বলা দরকার আমাদের। রাইট, ইউ আর রাইট। রাহুল তো অলরেডি কাস্টাডিতে আছে, কাল সকাল অবধি থাকবেও। ততক্ষণে এই অ্যাঙ্গেলটাও এক্সপ্লোর করে নিই। অ্যাড্রেস কি ছিল ওর? ম্যাম, B46 সেক্টর 14 গুড়গাঁও। কিন্তু ম্যাম, যদি ওর গার্লফ্রেন্ডকে পাওয়াও যায়, আমরা ওকে ইউজ করবো কি করে? সানিকে তো প্রথম থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রাহুল নিশান্তকে বলেছে যে ভিকিও ওকে ছেড়ে চলে গেছে।
তাই রাহুল ভিকি আর সানি সম্বন্ধে যে কথাগুলো বলছে সেগুলো প্রমাণ করার জন্য আমাদের ওই মেয়েটাকে তো লাগবেই। উই নিড দ্যাট গার্ল। ইয়া ম্যাম। যদি 1%ও চান্স থাকে যে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব, তাহলে উই শুড গো দেয়ার। লেটস গো। হাই, আই এম প্রীতি। হাই, আপনি ভিকিকে চেনেন? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আর আপনারা কারা? আপনার নাম? সোনিয়া। বাট আপনি আমাকে এসব কেন জিজ্ঞেস করছেন? সোনিয়া, আমি অ্যাডভোকেট রাগিনী অবস্থি। ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। বসুন না। ইটস ওকে। ম্যাম, আই থিংক এটা ভিকি আর সানি। কিন্তু ম্যাম, রাহুল তো বলেছিল ভিকি কখনো গার্লফ্রেন্ডের সাথে ওদের দুজনের দেখাই করায়নি। আবার আরেকটা মিথ্যে। এক্সকিউজ মি, আপনারা প্লিজ আমাকে বলবেন যে এসব কি হচ্ছে? সোনিয়া, আমি রাহুল রস্তগীর লয়ার। এই ফটো দেখে বোঝা যাচ্ছে যে আপনি রাহুলকে চিনতেন। হ্যাঁ, ভিকি তো একটা গেট টুগেদার রেখেছিল ওর বেস্ট ফ্রেন্ডের নিয়ে, রাহুল আর সানি। কিন্তু এই ঘটনাটা তো 1 বছর হয়ে গেছে। 1 মিনিট, আপনি বললেন আপনি রাহুলের লয়ার। সবকিছু ঠিক আছে তো? আই এম সরি, বাট আই এম অ্যাফ্রেড দেয়ার ইজ আ ব্যাড নিউজ। ব্যাড নিউজ? কিরকম ব্যাড নিউজ? অ্যাকচুয়ালি রাহুলের গার্লফ্রেন্ড রিয়া মারা গেছে, আর পুলিশ রাহুলকে ওর গার্লফ্রেন্ডের মার্ডারের সাসপেক্ট হিসেবে ওকে অ্যারেস্ট করেছে। হোয়াট? হ্যাঁ, আর ওকে বাঁচানোর জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন। রাহুল আপনার বাড়ির অ্যাড্রেস আমাদেরকে বলেছিল, তাই আমরা আপনার বাড়িতে চলে এলাম। ও গড! বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? সোনিয়া, আপনি কি আমাদের সাথে আসতে পারবেন? ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। ইয়া শিওর। কোন পুলিশ স্টেশন আছে ও? মডেল টাউন। ইয়া। ওকে। আপনারা কি গাড়ি নিয়ে এসছেন? ইয়েস। ওকে, তাহলে আপনারা চলুন, আমি 5 মিনিটে আসছি। আর আপনাদের পেছনে পেছনে আমি যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া। ইটস অল রাইট, উই উইল ওয়েট। ঠিক আছে। গুড ইভিনিং রাগিনী ম্যাডাম। ভেরি গুড ইভিনিং ইন্সপেক্টর সিং। প্লিজ হ্যাভ আ সিট। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমি আমার ক্লায়েন্টের সাথে মিট করে নিই, তারপর। ক্লায়েন্ট? ক্লায়েন্ট যে আপনার কাস্টডিতে আছে। ম্যাডাম, এটা তো ওপেনার শার্ট কেস, কিন্তু আপনি এত ইন্টারেস্টেড কেন? মানে? মানে এটাই যে খুন ওই করেছে, আর আমাদের কাছে সার্কামস্টেন্সেস এভিডেন্স আছে, আর খুব তাড়াতাড়ি হার্ড এভিডেন্সও চলে আসবে। মিস্টার সিং, এই সিদ্ধান্তটা আমরা কোর্টের উপর ছেড়ে দিই। আপাতত আমি আমার ক্লায়েন্টের সাথে দেখা করি। ইয়েস, ওয়াই নট, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। রাহুল? রাহুল? ম্যাম ট্রাস্ট মি, আমি কিছু করিনি, আমি কারো খুন করিনি। রাহুল, জাস্ট কাম ডাউন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, জাস্ট ওয়েট ফর আ হোয়াইল। আমি এমন একজন উইটনেসকে নিয়ে এসেছি যে সানিকে খোঁজার জন্য আমাদেরকে সাহায্য করবে। যা তুমি ওই সানি আর ভিকির নামে বলেছো সেগুলো সবকিছু সত্যি প্রমাণ করবে। উইটনেস? কে উইটনেস? সোনিয়া। সোনিয়া? সানি, 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 সোনিয়া, হি ইজ দ্য মার্ডারার। সোনিয়াকে ধরো, ও পালিয়ে যাবে। ইন্সপেক্টর স্যার, ওকে ধরুন, হি ইজ দ্য মার্ডারার। ও পালিয়ে যাবে,
ইন্সপেক্টর স্যার, সোনিয়া, সোনিয়া ওকে ধরো। ভিকি, ভিকি ওকে ধর। রাহুল, কেউ নেই এখানে আমার সাথে। আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? আরে ওই তো তোমার পিছনে দাঁড়িয়ে আছে, ওই দেখো। ভিকি ওকে ধর, ভিকি ও পালিয়ে যাবে। ভিকি ওকে ধর। রাগিনী ম্যাম, রাগিনী ম্যাম, এই হলো সানি। ওকে ধরুন রাগিনী ম্যাম, ও পালিয়ে যাবে ম্যাম, ওকে ধরুন ম্যাম। তোমরা সবাই মিলিত, সবাই সবাই মিলিত। প্রীতি, প্রীতি তুমিও। শাট আপ রাহুল, কেউ নেই এখানে, আমি একা এখানে। তোমার দুজন বন্ধু মরে গেছে 1 বছর আগে। মনে করো, মনে করার চেষ্টা করো রাহুল। তুমি ওদেরকে নিয়ে গেছিলে না সেলফি নেওয়ার জন্য, যেখান থেকে ওরা আর ফিরে আসেনি। তুমি তো জেদ করেছিলে হেলে যাওয়ার জন্য। ওই পাহাড় থেকে মিকি হাসানের পা পিছলে যায় আর ওরা নিচে পড়ে যায়। সোনিয়া, এটা আপনি কি বলছেন? যেটা সত্যি সেটাই বলছি। আমার মিকি মারা গেছে। আর সানি, তা আপনি এইসব কথা ঘরে কেন বললেন না? আপনি তো জিজ্ঞেসই করেননি। আপনি যেই বলেছেন যে রাহুলের আমার হেল্পের প্রয়োজন, আমি আপনাদের সাথে এখানে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু রাহুলই আমাদেরকে বলেছে যে সানি আর ভিকি ওই দুজন রাহুলের সাথেই একসাথে থাকে। তাই ওই রাতে রিয়ার ঘরে সানিও ছিল। আই ডোন্ট নো এসব কেন বলছে, কিন্তু ও জানে ভিকি আর সানি মারা গেছে। That's not a good idea, bro. I'm not ready for the relationship at this moment. আবে, তুই বলেছিলি না পার্টিতে যে মেয়েটার উপর হাত রাখবো তার সাথে কথা বলার? সালে, একটা নাম্বার পেয়েছি। হ্যালো। সোনিয়া, let's go. যখন আমরা কলেজে ছিলাম তখন রাহুল আমাকে পছন্দ করতো, কিন্তু ও কখনো অ্যাপ্রোচ করেনি। কিন্তু ও যে আমাকে পছন্দ করে এটাও সব বন্ধুরা জানতো। কিন্তু আমি ভিকিকে পছন্দ করতাম। আর কিছু সময় পরে আমরা সম্পর্কে চলে আসি। রাহুল যখনই ভিকিকে ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতো, ভিকি কোনো একটা বাহানা করে দিত। ও চাইতো না যে সানির খারাপ নজরটা ওর গার্লফ্রেন্ডের উপরে পড়ুক। কিন্তু কোনো না কোনোভাবে রাহুল আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে গেছিল। কিন্তু তখন আর কি বা করতাম, আমরা রিলেশনশিপটা কন্টিনিউ করেছিলাম। আর এই ব্যাপারটা কোনো না কোনোভাবে রাহুলের বিট্রায়াল লেগেছিল। ও সানির থেকে তো এগুলো এক্সপেক্ট করতো, কিন্তু ভিকির থেকে নয়। তাও রাহুল আমাদের সাথে বন্ধুত্ব ভাঙেনি।
কলেজের পরেও বন্ধুত্ব রেখেছিলাম, কিন্তু ওই দিনের ওই ঘটনাটার পরে আমি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিলাম, এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি রাগের মাথায় রাহুলকে বলে দিয়েছিলাম যে ও ইচ্ছে করে আমাদের ওই জায়গাটায় নিয়ে গেছিল, যার জন্য আমার পিকি মারা গেছে। এই কথাটা শুনে রাহুল আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। হয়তো এটাই কারণ যে আজ ওর এই অবস্থা। ডিপ্রেশনে তো প্রথম থেকেই ছিল, আর এখন হ্যালুসিনেশন হচ্ছে। এই জন্য মনে হয় যে ভিকি আর সানি এখন ওর সাথেই আছে। দিস ইজ আ ক্লিয়ার কেস অফ স্কিজোফ্রেনিয়া, যেটা দিন যাবে তত বলস হবে। প্রীতি ম্যাম, আপনি এখানে? হ্যালো রাজা সিং। আপনি এত রাতে এখানে কি করছেন? ইন্টারভিউ নেবেন নাকি? ইন্টারভিউ? আরে হ্যাঁ, যার আপনি ডিটেল নিয়ে গেছিলেন না, ম্যাডাম কেস সলভ হয়ে গেছে, ভিতরেই আছে কয়েদি। রাজা সিং, আপনি আমার সাথে আসুন। কিন্তু আপনি উকিলের ড্রেস পরে কি করছেন? আপনি আসুন তো। পরে রাহুলের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি? না স্যার। ম্যাম, আমাদের পরের স্টেপ কি হবে? মিস্টার সিং, আপনার কি মনে হয় হোয়াট শুড বি আওয়ার নেক্সট স্টেপ? রাগিনী ম্যাম, কাল আপনি কোর্টে সাইক অ্যাবলিশনের রিকোয়েস্ট দিয়ে দিন। উই উইল মেক শিওর যে রাহুলকে অ্যাসাইলামে পাঠিয়ে ওর ভালো ট্রিটমেন্ট করা যেতে পারে। থ্যাংক ইউ মিস্টার সিং। ইউ আর ওয়েলকাম।